প্রিয় দর্শক, আজকের পর্বের বিষয় হলো অক্ষয় তৃতীয়ার গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী ও এই দিনে লক্ষ্মী গণেশ পুজোর মন্ত্র উচ্চারণ এবং লিখিত আকারে উপস্থাপন। আমাদের চ্যানেলে সনাতন ধর্মের বিভিন্ন পুজোর সময়সূচি, প্রায় সব দেবদেবীর পুজো পদ্ধতি, মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে ভিডিও তৈরি করা হয়। দেবদেবীর পুজোর পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন দেবদেবীর মন্দির সৃষ্টির ইতিহাস, বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। অতএব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। সেই সঙ্গে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। সনাতন সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ দিন অক্ষয় তৃতীয়া। এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে, এমনই মানা হয়। দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয়। এই দিন ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। পিতা যমদগ্নি ও মাতা রেণুকার পুত্র হলেন পরশুরাম। পিতৃহত্যার প্রতিশোধ নিতে পৃথিবীকে তিনি 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে তিনি ছিলেন ক্ষত্রিয়। এই ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশে। অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাস তিনি তার মুখনিসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করেছিলেন স্বয়ং গণেশ। এই দিনই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন ভগীরথ। তার থেকেই এই ভাগীরথী কথাটা এসেছে, গঙ্গার আরেক নাম ভাগীরথী। এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো হয়। এই দিন কিছু করলে তা অক্ষয় হয়ে থাকে বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়াতেই জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়। এই দিনেই ত্রেতা যুগ শেষ হয়েছিল আর দ্বাপর যুগ শুরু হয়েছিল। মানে কৃষ্ণের যে যুগ ত্রেতা যুগ সেটা শেষ হয় এবং রামের যুগ ত্রেতা যুগ সেটা শেষ হয় এবং কৃষ্ণের যে দ্বাপর যুগ সেটা শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন হস্তিনাপুর রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিল দুঃশাসন। দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে শ্রীকৃষ্ণ তাকে অনন্ত বস্ত্র প্রদান করেছিলেন। এই দিনে হিমালয়ের কোলে 4 ধামের দরজা খোলা হয়, আর খুলে দেখা যায় 6 মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে। এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সাথে দেখা হয়েছিল তাঁর বাল্যসখা সুদামার। 1 মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেছিলেন শ্রীকৃষ্ণ। এই দিনে গৃহপ্রবেশ, নতুন কারখানা, নতুন অফিস এই সমস্ত তৈরি করা হয়, গৃহপ্রবেশ শুরু করা হয় এবং এতে সকলের খুব কল্যাণ হয়। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মঙ্গলজনক দিন। আর এই দিনে লক্ষ্মী গণেশ পুজো হয়। আমি এবার লক্ষ্মী গণেশ পুজো কীভাবে করবে মন্ত্রগুলো শুধু বলে দিচ্ছি, শুনে নাও লিখিত আকারে। প্রথমে গণেশের পুজো করতে হয়, তোমরা জানো। তাই গণেশের ধ্যান মন্ত্র আমি প্রথম বলছি, ভালো করে শোনো এবং তোমরা স্ক্রিনে দেখো, সমস্ত মন্ত্রগুলো যাবে। ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরম প্রসন্দন মদগন্ধ লুব্ধ মধুপ ব্যালুলগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্ধুর শোভাকরম বন্দে শৈলসূতাসূতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম। আবার বলছি, ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরম প্রসন্দন মদগন্ধ লুব্ধ মধুপ ব্যালুলগণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রুধিরৈ সিন্ধুর শোভাকরম বন্দে শৈলসূতাসূতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম। এবারে মহাগণেশের এই যে প্রণাম মন্ত্রটা তোমরা শোনো এবং ভিডিওটাতে যাচ্ছে দেখে নাও। ওং দেবেন্দ্রমৌলিমন্দার মকরন্দকণারুণः বিঘ্নং হরন্তু হেরম্বো চরণাম্বুজ রেণবঃ। আবার বলছি,
ওং দেবেন্দ্রমৌলিমন্দার মকরন্দকনারুণः বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম্বুজ রেণবঃ। এবার গণেশ প্রার্থনা মন্ত্র। ওং ইয়ন্ময়া চরিতং দেব ব্রতমে তৎ সুদুর্লভম গণেশ ত্বং প্রসন্নঃ সন সফলং কুরু সর্বথা। বিনায়ক গণেশ ত্বং সর্বদেব নমস্কৃতা। পার্বতী প্রিয় বিঘ্নেশ মম বিঘ্নান বিনাশয়। আবার বলছি, ওং ইয়ন্ময়া চরিতং দেব ব্রতমে তৎ সুদুর্লভম গণেশ ত্বং প্রসন্নঃ সন সফলং কুরু সর্বথা। বিনায়ক গণেশ তং সর্বদেব নমস্কৃতা। পার্বতী প্রিয় বিঘ্নেশ মম বিঘ্নান বিনাশয়। এবার গণেশ পুজোর সমস্ত মন্ত্রগুলো বললাম, এবার লক্ষ্মী পুজোর মন্ত্র শুরু করছি। লক্ষ্মীর ধ্যান দিয়ে প্রথম শুরু করছি। ওং পাশঙ্কমালিকাম ভোজ শ্রীনিভীর্যম সৌময়ঃ পদ্মাসনস্থং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম। গৌরবর্ণং সুরূপাঞ্চ সর্বালঙ্কারভূষিতাং রুক্মপদ্মগ্রকুরাং বরদাং দক্ষিণেন তু। আবার বলছি, লক্ষ্মীর ধ্যান। ওং পাশাক্ষমালিকাম ভোজ শ্রীনিভীর্যম সৌময়ঃ পদ্মাসনস্থং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম। গৌরবর্ণং সুরূপাঞ্চ সর্বালঙ্কারভূষিতাং রুক্মপদ্মগ্রকুরাং বরদাং দক্ষিণেন তু। প্রথমে পুষ্পাঞ্জলি মন্ত্রটা বলি লক্ষ্মীর, 3 বার করতে হয়। ওং নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াৎ তদর্চনাৎ। আবার বলছি, ওং নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াৎ তদর্চনাৎ। এবার মহালক্ষ্মীর প্রণাম মন্ত্র। ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ী শুভে সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। আবার বলছি, ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ী শুভে সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ত্রৈলোক্যপূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা। ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পৎসৃষ্টি শ্রী পদ্মধারিণী। দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সংপূজ্য ইয়া পঠেৎ স্থিরা লক্ষ্মীর্ভবতস্য পুত্র দারাদিভিঃ সহ। আবার লক্ষ্মী স্তোত্র বলছি। ত্রৈলোক্যপূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা। ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পৎসৃষ্টি শ্রী পদ্মধারিণী। দ্বাদশৈতানি নামানি লক্ষ্মীং সংপূজ্য ইয়া পঠেৎ স্থিরা লক্ষ্মীর্ভবতস্য পুত্র দারাদিভিঃ সহ। অক্ষয় তৃতীয়ার লক্ষ্মী গণেশের পুজোর মন্ত্র সব বললাম। এই দিন তোমরা শুভ কাজ করবে, তাহলে লক্ষ্মী গণেশের কৃপায়
তোমাদের অক্ষয় শুভ ফল লাভ হবে। আবারও এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। ভগবান তোমাদের কল্যাণ করুন।